জনগণের চাপে পদত্যাগ করলো ইউনূস। লিংক কমেন্ট বক্সে। কমেন্ট বক্স চেক করতে গেছি, আমার এমবি শেষ হয়ে গেছে। পরে এমবি ভরে আইনে, মানে এত বড় গুরুত্বপূর্ণ একটা নিউজ, এমবি ভরে আইনে কমেন্ট বক্সে ঢুকছি। ঢোকার পরে ভিতরে গেছি, ভিজিট করছি। ভিজিট করার পরে ভিতরে যে দেখি বিসিবি পরিচালক যে ছিল জালাল ইউনূসের ছবি দেওয়া, আর নিচে লেখা যে বিসিবি থেকে পদত্যাগ করলো বিসিবি পরিচালক জালাল ইউনূস। তো এখন কেমন লাগে আপনারা একটু বলেন। যে হেডলাইন দিছে কি, জনগণের চাপে পদত্যাগ করলো ইউনূস, লিংক কমেন্ট বক্সে। তো আমি কমেন্ট বক্সে ঢুকছি, এত আগ্রহ নিয়ে ঢুকছি। ঢোকার পরে ভিতরে গেছি যে কি একটা অবস্থা, হঠাৎ করে ইউনূস কেন পদত্যাগ করবে। তো ভিতরে যাওয়ার পরে দেখি যে বিসিবির পরিচালক জনগণের চাপে পদত্যাগ করছে বিসিবির পদ থেকে, পরিচালকের পদ থেকে, জালাল ইউনূস। তো পৃথিবীর ইতিহাসে এরকম ভয়ঙ্কর সাংবাদিক কি আপনারা কেউ দেখছেন? পৃথিবীর ইতিহাসে পৃথিবীর কোনো দেশে এরকম ভয়ঙ্কর সাংবাদিক আপনারা কি কেউ কোনোদিন দেখছেন? যে কয়েকটা ভিউর জন্য, কয়েকটা ইমপ্রেস থ্রোর জন্য এরকম একটা হেডলাইন করে মানুষকে ওটার প্রতি একটা ফেক ইমপ্রেশন হচ্ছে এরা গেস্ট করে, একটা ফেক ইমপ্রেশন গ্যাদার করার জন্য এরা এরকম মানে তালকে তিল বানায়, তিলকে তাল বানায়। তো এই সাংবাদিকদের উদ্দেশ্যে আমি একটা পোস্ট পড়ছিলাম, সেটা হচ্ছে যে সাংবাদিকের বউকে ভরে দিল যুবক। বিস্তারিত কমেন্ট বক্সে। তো কমেন্ট বক্সে গেছি, সি মোর অপশনে গেছি। যাওয়ার পরে এখানে লেখা যে নদীর পাড় দিয়ে এক যুবক হেঁটে যাচ্ছিল। তো এক সাংবাদিকের বউ নদীতে পানি বুড়ানোর জন্য কলস নিয়ে গেছিল। তো সে অনেক চেষ্টা করে পানি ভরতে পারতেছিল না। পরে এক যুবক তার থেকে কলসটা নিয়ে নদীর থেকে পানি ভরে দিছে। তো হেডলাইন কি হয়েছে, সাংবাদিকের বউকে ভরে দিল যুবক। এক্সাক্ট ঠিক আছে না? তো বাংলাদেশে এই যে সমস্ত সাংবাদিক আছে, আমার মনে হয় এরা সব আমলীগ বা ছাত্রলীগ, বা এই আমলীগ বা ছাত্রলীগের কোটায় এরা সাংবাদিক হয়েছে। নাহলে দেখেন পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর অন্যান্য যে সমস্ত দেশ আছে বহির্বিশ্বে বা ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন, মানে বাংলাদেশের মতো এরকম থার্ড কোয়ালিটির, থার্ড ক্লাস সাংবাদিক পৃথিবীর ইতিহাসে আর নাই। অন্যান্য দেশে জার্নালিস্ট নিয়ে মানুষ গর্ব করে, সাংবাদিকদেরকে নিয়ে, ক্রাইম রিপোর্টার, থ্রিলার রিপোর্টার, ট্রাভেল রিপোর্টার, এই ধরনের রিপোর্টারদেরকে নিয়ে মানুষ গর্ব করে যে অ্যাজ এ জার্নালিস্ট, অ্যাজ এ প্রফেশন, মানে এরা হচ্ছে মানুষদের একটা রিপোর্ট, মানুষদের একটা সংবাদ বহন করে, মানুষের সঠিক তথ্য আদান প্রদানের হচ্ছে একটা মাধ্যম হচ্ছে এই সমস্ত জার্নালিস্ট যারা, রিপোর্টার যারা, এরা। তো এরা যদি এই ধরনের ফেক নিউজ বা এই ধরনের ফেক কন্টেন্ট সামনে হাইলাইট করে এবং মিথ্যা দিয়ে হচ্ছে এদের সূচনা করে, তাহলে মানুষ এদের প্রতি ধীরে ধীরে বিশ্বাস হারাবে। কি বিশ্বাস? তো আওয়ামী লীগের যে 15 থেকে 17 বছর ছিল, এই 15-17 বছরে বাংলাদেশে আমার মনে হয় যারা ভালো সাংবাদিক ছিল, যাদের নীতিবান সাংবাদিক যারা ছিল, আমার মনে হয় না তারা কেউ দেশে নাই। সাংবাদিক ইলিয়াস বলেন, তারপর আরেকজন আছে ফ্রান্সের সাংবাদিক হাসান ইলিয়াস, তানিম ভাই, এই সমস্ত সাংবাদিক যারা আছে এরা বাংলাদেশ ছেড়ে চলে গেছে এবং এদেরকে থাকতে দেওয়া হয় না এই বাংলাদেশে। আপনারা দেখেছেন যে বিভিন্ন বাংলাদেশে যে সমস্ত টিভি চ্যানেলগুলো, সংবাদ চ্যানেলগুলো, নয়া দিগন্ত, আমার দেশ সহ যে সমস্ত চ্যানেলগুলা হচ্ছে আপনার একদম অথেন্টিক নিউজ মানুষের কাছে শেয়ার করতো, মানুষের কাছে প্রচার করতো, সেই সমস্ত সংবাদ চ্যানেলগুলো বা সেই সমস্ত টিভি চ্যানেলগুলো এই যে সাবেক ফ্যাসিস্ট সরকার, সাবেক যে স্বৈরতন্ত্র যে সরকার ছিল, এই খুনি কিন্তু তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করে দিছে। সেই সাথে সাথে এমন কিছু ছাগলের বাচ্চাদেরকে সাংবাদিক বানাইছে, এমন কিছু ছাগলের বাচ্চাদেরকে সাংবাদিক পদে পদোন্নতি দিয়েছে, যারা এখন এসে হেডলাইন দেয় যে সাংবাদিকের বউকে ভরে দিল যুবক। এদের বউকে এইভাবেই ভরে দেওয়া উচিত। এই যে সমস্ত সাংবাদিক আছে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, কুত্তা লীগের সাংবাদিক, কুত্তা লীগদের কল্যাণে সাংবাদিক হইতে পারছে, এই সমস্ত সাংবাদিকের বউ ওই যে যুবক ভরে দিচ্ছে না, ওরকম ভরে দেওয়া উচিত। কত বড় নির্লজ্জ বেহায়া হলে একজন মানুষকে ইমপ্রেশন ব্যাক করে, একজন মানুষের হচ্ছে আপনার ইমপ্রেশন থ্রোকে ব্যাক করে এনে হাইলাইট করে
সেই নিউজটাকে ভিউ ব্যবসার জন্য প্রচার করতে পারে। তো যাই হোক, এই যে সাংবাদিক আছে, এই সমস্ত সাংবাদিকদের এদের এই যে সমস্ত হেডলাইন যে সমস্ত সাংবাদিকেরা করতেছে, এদেরকে আইনের আওতায় আনা উচিত। আমি বাংলাদেশের সরকারের যে সমস্ত উপদেষ্টা আছে তাদেরকে বলবো, এই সমস্ত ছাগলের বাচ্চা সাংবাদিকদেরকে আইনের আওতায় আনা উচিত। এই ধরনের ফেক ইমপ্রেস যেন মানুষকে আর না করে। আজকে দেশের সব থেকে সম্মানিত ব্যক্তি, সব থেকে সম্মানিত চেয়ারে যে ব্যক্তিটি আছে, দেশের প্রধানমন্ত্রীর পদে যে ব্যক্তিটি আছে, তার নামে ট্যাগ লাগিয়ে সে দিছে যে জনগণের চাপে পদত্যাগ করলো ইউনূস। কমেন্ট বক্সে গিয়ে দেখি যে কি লাগছে, বিসিবির পরিচালক থেকে পদত্যাগ করলো জালাল ইউনূস। আরে জানোয়ারের বাচ্চা নাকি তুই? জালাল ইউনূস একজন একটা কুলাঙ্গার। বিসিবির যার এই জালাল ইউনূস গংদের হচ্ছে যন্ত্রণার কারণে বিসিবিতে ভালো ভালো প্লেয়াররা হচ্ছে চাপের মধ্যে ছিল। তামিম ইকবাল, ইমরুল কায়েসদের মতো প্লেয়াররা বিসিবির থেকে রাগ করে হচ্ছে অবসর নেয়। এই সমস্ত কুলাঙ্গারের সাথে তুই ডক্টর ইউনূসের তুলনা করলি, জানোয়ারের বাচ্চা। তো আসলে ছাগলের বাচ্চা এক নম্বর।